বিশিষ্ট শিক্ষানুরাগী এবং স্বাধীনতা সংগ্রামী ভূপেশ চন্দ্র চক্রবর্তীর দান করা জমির ওপর গড়ে উঠেছিল বাপুজি বিদ্যা মন্দির। আগরতলায় এই বিদ্যালয় স্থাপনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এলাকার সুরেন্দ্র দাস, ইন্দ্রকুমার দাস ও কার্তিক চক্রবর্তী প্রমুখ। কালক্রমে এই বিদ্যালয়টি হাই স্কুলে পরিণত হয়েছে। শুক্রবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিদ্যালয়ের নতুন ভবনের ভূমি পূজন এবং শিলান্যাস করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে সরকার। এই ক্ষেত্রে সরকারি গৃহীত সিদ্ধান্তগুলির উল্লেখ করে তিনি জানান, বিগত বছরে 703 জন মেধাবী ছাত্রছাত্রীদের আইপ্যাড প্রদান করা হয়েছে। 84টি বিদ্যালয়কে পিএম শ্রী বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। 12টি বিদ্যালয়কে হাই স্কুলে রূপান্তরিত করা হয়েছে। 8টি স্কুলকে হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে পরিণত করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, 1384টি বিদ্যালয়কে আইসিটি প্রকল্পে যুক্ত করা হয়েছে। 433টি বিদ্যালয়কে স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় আনা হয়েছে। এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে 1210টি স্মার্ট ক্লাসরুম চালু করা হয়েছে। 23 জুন 2025 ঘোষিত হয়েছে ত্রিপুরা তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা একটা সিবিএসসি এবং টিবিএসসি প্রায় 140 জনকে আমরা সিলেক্ট করেছি। তাদেরকে বিনামূল্যে আমরা মেধাবী ছাত্রীদের মেয়েদের আমরা একদিকে বাইসাইকেল দিয়েছি ক্লাস 9-এ, আরেক দিকে মেয়েদের আমরা বিনামূল্যে স্কুটি প্রদান করেছি 140 টাকার মধ্যে। মেডিকেল সিট আমাদের সময় 12টা থেকে 13টা ছিল, এখন হয়েছে কত 350, প্লাস আরও 100টা বাড়ছে। আমাকে যা বলা হয়েছে আরও 100টা বাড়বে। আমাদের ভবিষ্যৎ, আমি যেটা বলছি যে ত্রিপুরা আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে অপারেশন সিন্দুরের পরে কি বলেছেন, নিউ ইন্ডিয়া। তা আমরা বলছি যে নিউ ত্রিপুরা। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভূপেশ চন্দ্র চক্রবর্তীর নিকট আত্মীয় দেবব্রত চক্রবর্তীকে সংবর্ধনা প্রদান করা হয়। দেবাশিস বসুর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।